আপনার ছেলে সন্তানরা দিনী তালিম দিনী শিক্ষা গ্রহণ করেছে কিনা, তারা দিনের তরিকায় চলতেছে কিনা, হাসরের মাঠের মধ্যে জবাব দিতে হবে। আপনি যদি একটা ওয়ার্ডের মেম্বার হন, এই পুরাটা ওয়ার্ড আপনি সুন্দরভাবে পরিচালনা করেছেন কিনা, তার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনি যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হন, এই পুরাটা ইউনিয়নকে আপনি সুন্দরভাবে পরিচালনা করেছেন কিনা, তাদেরকে দিনের প্রতি দাওয়াত দিয়েছেন কিনা, আপনার প্রত্যেকটা মানুষ তালিম তরবিয়ত এইগুলা মানছে কিনা, এইগুলোর আপনি খোঁজ খবর নিয়েছেন কিনা, তার জন্য হাসরের মাঠের মধ্যে জবাব দিতে হবে। আপনি যদি একটা উপজেলা চেয়ারম্যান হন, এই উপজেলা চেয়ারম্যানের যতটা আপনার দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলো আপনি সুন্দরভাবে আদায় করেছেন কিনা, হাসরের মাঠের মধ্যে জবাব দিতে হবে। আপনি যদি একটা জেলার ডিসি হন, তাহলে এই পুরাটা জেলাকে আপনি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছেন কিনা, প্রত্যেকটা কাজ আপনি সুন্দরভাবে সমাধান করেছেন কিনা, তার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনি যদি কোনো আসনের এমপি হন, তাহলে এই পুরাটা আসন আপনি সুন্দর করে চালাইছেন কিনা, গরিব দুঃখী মানুষের খবর নিয়েছেন কিনা, তাদের যে হকগুলো দেওয়ার কথা ছিল এই হকগুলো আপনি পৌঁছে দিয়েছেন কিনা, হাসরের মাঠের মধ্যে জবাব দিতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হন, আপনি পুরাটা দেশকে সুন্দরভাবে পরিচালনা করেছেন কিনা, হাসরের মাঠের মধ্যে আপনার পুরাটা দেশের জন্য জবাব দিতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? এটা আমার মুখের কথা, হাদিসের কথা। আজকে থেকে প্রায় 1450 বছর আগে আপনার আমার কলিজার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে গেছেন। আজকে দেখা যায় এই সমাজের মধ্যে কিছু মানুষ আমার শুধু মসজিদ মাদ্রাসা নয়, আলেম ওলামা নয়, নবী এমনকি এখন দেখা যায় আল্লাহকে নিয়েও পর্যন্ত বাজে মন্তব্য করতেছে। করতেছে কিনা? করতেছে কিনা? আপনারা দেখছেন গত কয়েকদিন আগে, বেশি দিন হবে না, মাসখানেক হবে না, মাসখানেক মনে হবে না, বাউল আবুল সরকার নাম শুনতেন তো? এই বাউল আবুল সরকার আমাদের আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। সে বলে কি যে আল্লাহ তাআলা তো সূরা নাসের মধ্যে জায়গায় জায়গায় নাচতে বলছে, তাহলে আমরা নাচতে সমস্যা কি? কুল আউযু বিরাব্বিন নাস, এটা বলে আল্লাহ বলে নাচতে বলছে। নাচও তো মানুষ, আর সে বলে কি নাচও তো নাচতে বলছে। মালিকিন নাস ইলাহিন নাস, সে বলে যে জায়গায় জায়গায় আল্লাহ নাচতে বলছে, এক সূরার মধ্যে আল্লাহ কয়েকবার নাচতে বলছে। বলে নাউযু বিল্লাহ। চিন্তা করে। এবং বলে কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সর্বপ্রথম ওনার আরশকে সৃষ্টি করেছেন। আবার অন্য জায়গার মধ্যে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি রূহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় কোন প্রেক্ষাপটে কোন কথা বলেছে সেই জিনিস বোঝার তার ক্ষমতা নেই, আর সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করে দিয়েছে। সে বলে কি যে আল্লাহ এই সময় এটা বললেন, সেই সময় এটা বললেন, আল্লাহর কথার কোনো আগাগোড়া পাই না। বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, 95% মুসলমানের দেশের মধ্যে শুধু মসজিদ মাদ্রাসা নয়, আলেম ওলামা নয়, ওয়াজ মাহফিল নয়, নবী রাসূল নয়, আজকে দেখা যায় আমাদের আল্লাহকে নিয়ে পর্যন্ত বাজে মন্তব্য করতেছে। আর আজকে আপনার আমার শরীরের মধ্যে এক ফুটা রক্ত থাকা সত্ত্বেও আপনি আমি সেই নাস্তিক কুলাঙ্গারের বিরুদ্ধে, এই আবুল সরকারের বিরুদ্ধে আজকে আপনি আমি দেখা যায় কোনো মন্তব্য করতেছি না। তার বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করা দরকার, আওয়াজ দেবেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে এই পুরোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন, আজকে সে আল্লাহকে বুদ্ধি দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে হেদায়েত দান করবে, যদি হেদায়েত নসিবে না থাকে তাহলে ধ্বংস করবে। একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে, নবী রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, তাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে যে ইলমের নূর আছে, ইলমেরও কিন্তু একটা নূর আছে, কলবের একটা নূর আছে। এই কলবের নূর যাদের মরে যায়, তারা সেই সময় যে কোনো বিষয়ে আল্লাহ বলেন, রাসূল বলেন, মাদ্রাসা বলেন, যে কোনো বিষয়ে সে বাজে মন্তব্য করে। কিন্তু একটুখানি চিন্তা করে দেখেন আজকে আপনি আমি এই দুনিয়ার মধ্যে আছি, একসময় থাকবো না, একসময় ছিলামও না। একসময় কি ছিলাম না, এখন আসি, একসময় থাকবো না। ঠিক কিনা? বাদশাহ হারুন রশিদকে জিজ্ঞাসা করা হলো, একজন পাগল এসে জিজ্ঞাসা করছে, বাহনুর পাগল এসে জিজ্ঞাসা করতেছে যে আপনি এই রাজপ্রাসাদের মধ্যে এইভাবে জিন্দগি পরিচালনা করতেছেন, এই জায়গার মধ্যে এইভাবে জিন্দগি পরিচালনা করার তো কোনো মানেই আসে না, এটা কোনো জায়গা হলো নাকি? তার চেয়ে আমি অনেক আরামে আছি, এইভাবে বলতেছি।
পাগলকে তো মানুষ পাগলের মতোই ভাবে, কিন্তু পাগল যে কি ধরনের পাগল এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ বুঝে না। তখন ওই ব্যক্তি বলতেছে, বাদশাহ হারুন রশিদ বলতেছে যে আমার থেকে তুমি আরো ভালো অবস্থায় আছো, তার কারণ এই কথাটা বাদশাহ তো বাদশার মতোই মতো, বাদশার মগজ আর আপনার মগজ সমান নেই। একটা দেশের প্রধানমন্ত্রীর মগজ আর আপনার মগজ আমার মগজ সমান না, তাদের মগজ আর আমার মগজ ব্রেইনে আল্লাহ পাক সবাইকে তো সমান দেয় নাই, কিছু তো বসে পার্থক্য কিনা। তো ওই ব্যক্তি বাদশাহ হারুন রশিদ এইভাবে বলার কারণে বাদশাহ হারুন রশিদ বলতেছেন যে আমার একটা সরাইখানা, দুনিয়ার মুসাফিরখানা, আর উনি বলতেছেন যে উনি সুন্দরভাবে জিন্দেগি পরিচালনা করতেছেন। এটা কি বলে? বাদশাহ হারুন রশিদ রাত্রে বালিশের মধ্যে মাথা লাগিয়ে চিন্তা ভাবনা করতেছেন, পাগল যে কথাটা বলল তার কথাটা আসলে ঠিক। এই দুনিয়ার মধ্যে একসময় আমি আছিলাম, আমার বাবাও তো ছিল, আমার দাদাও তো ছিল, আমার নানা ছিল, নানি ছিল, আর তো অনেক আত্মীয় স্বজন ছিল, তারা আজকে কেউ নেই। এই দুনিয়াটা তো একটা মুসাফির খানায়, একটা তো কয়েদ খানায়। আমি যেইভাবে এত সুন্দর বিশাল বাড়ি এবং বাদশাহী জিন্দেগি পরিচালনা করতেছি, আর ওই বাহলুল পাগল সে দুনিয়ার মধ্যে যদিও তার কষ্ট হচ্ছে, হাদিসের মধ্যে তো এইভাবে আছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো যারা কাফির কুফার আছে এদের জন্য জান্নাত বানায় দিয়েছে আল্লাহ। আর যারা আমরা মুমিন মুসলমান আছি আমাদের জন্য জেলখানার মতো জিন্দেগি। দেখবেন যারা সৎ পথে চলে তাদের অনেক কষ্ট হয়। কেন কষ্ট হয়? এটা তো রাসূলের ঘোষণা, দুনিয়ার মধ্যে তুমি সৎভাবে চলবা, তোমার অনেক কষ্ট আসবেই আসবে, এর মধ্যে তুমি ধৈর্য ধরবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, যারা ধৈর্য ধরবে তাদের ঠিকানা হলো জান্নাত। ধৈর্যশীলদের সাথে আল্লাহ যদি থাকে, আচ্ছা দুনিয়া মনে করেন একটা কথায় আপনার এলাকার চেয়ারম্যান যদি আপনার সাথে থাকে, তাহলে এই পুরো ইউনিয়নের মধ্যে আপনি কাউকে থেকে ভয় পাইবেন, ধরাইবেন? আমার এলাকার চেয়ারম্যান আমার সাথে, আপনি ভয় বলবেন, ঠিক কিনা? পক্ষান্তরে যদি আর মন্ত্রী থাকে, যদি একটা দেশের প্রেসিডেন্ট থাকে, আপনার তো মনে করবেন যে বাকি যত মানুষের থেকে মানুষই মনে হবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো যারা ধৈর্যশীল, ওই ধৈর্যশীল মানুষের সাথে আমি আল্লাহ আছি, তাহলে আর দুনিয়ার কোনো লোভ লালসা ডর ভয় এই সময় তার কোনো কাজ করবে? তার কোনো কাজ করবে না, অন্তর্গত তার কোনো কাজ করবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে আছে, ঠিক কিনা? এই বাদশা তখন বাহলুলের কথা তার মাথার মধ্যে লেগে যাওয়ার কারণে, তার অন্তর মধ্যে লাগার কারণে শেষ পর্যায়ে দেখা যায় কিতাবের মধ্যে বর্ণিত আছে বাদশাহ হারুন রশিদ তার রাজপ্রাসাদ ছেড়ে একটা জঙ্গলের মধ্যে চলে যায়। কেন? ওই শুধুমাত্র ওই বাহলুল পাগলের কথাটা তার অন্তর মধ্যে লাগছিল, হায় হায় আমি এইভাবে জিন্দেগিটা পরিচালনা করতেছি যেইভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার কথা বলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আমি তো সেইভাবে জিন্দেগিটা কাটাইতেছি না। আপনার আমার ঠিকানা, আমি যদি এখন যদি মৃত্যুবরণ করে ফেলি তাহলে আপনার আমার ঠিকানা কই? ওই 3.5 হাত মাটির তলে। তাহলে এত চাকচিক্যভাবে যে জিন্দেগিটা কাটাইলাম, এই চাকচিক্যভাবে জিন্দেগিটা কাটাইলাম, আমাকে তো সুন্দর করে কোনো টাইস দিয়ে কোনো কবর বানাই আমার সেই কবরে রাখবে না। ওই বাহলুল মৃত্যুবরণ করার পরেও ওই মাটির কবরে রাখা হবে, আমি বাদশাকেও তো সেই মাটির কবরেই রাখা হবে। তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি? আমি এই আর চাকচিক্য জিন্দেগি চাই না। এই বলে তার বিবি বাচ্চা আত্মীয় স্বজন যারা ছিল তাদের কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। কার একটি কথায় কোন সময় আপনার অন্তরের মধ্যে লাগবে, আর একটি কথার উপর আমল করে আপনার জিন্দেগি সফলতা এসে যাবে। আজকে দেখা যাবে এই যতজনকে আপনারা দাওয়াত করেছেন এই প্রত্যেকটা মানুষ এই কোরআন হাদিসেরই কথা বলবে, কোরআন হাদিসের বাইরে কেউ কথা বলবে না। এই কথাগুলা বলা যায় না কার কোন সময় কোন একটি কথা আপনি আমল করবেন, কালকে আমাদের কঠিন ময়দানে এই একটা আমলের কারণে নাজাত পেয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে হাদিসটি পাঠ করেছিলাম, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, আফওয়াহিম, তাদের মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে,
ওয়া তাশহাদু আরজুলুহুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ইয়াদুন এর বহুবচন হাত, ইয়াদুন শব্দের অর্থ হাত, ইয়াদুন শব্দের অর্থ কি? হাত, এর বহুবচন হলো আইদি। এই ইয়াদুন শব্দ দ্বারা হাত বোঝানো হয়েছে। সেদিন তাদের মুখ যে সময় তালাবদ্ধ করা হবে, মুখে যে সময় তালাবদ্ধ করে দেওয়া হবে, তার হাতকে বলবে, তার হাতকে বলবে, এই হাত দিয়ে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় এই হাত দিয়ে কত নাফরমানি কাজ করেছো, কত অবাধ্য কাজ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নাজায়েজ জিনিস তুমি এই হাত দিয়ে করেছো। এই হাতকে বলবে হিসাব দাও। এই হাত তখন কথা বলা শুরু করবে। হাত কি বলবে? এই হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নাফরমানি কাজ করেছিলে, মুখের মধ্যে তালা লাগানোর কারণে মুখ দিয়ে কোনো কিছু বলতে পারবে না, হাত কথা বলা শুরু করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। রিজলুন, রিজলুন এর বহুবচন হলো আরজুল। রিজলুন শব্দের অর্থ পা। রিজলুন শব্দটা কি? পা। এই পা দিয়ে কত গুনার কাজের মধ্যে তুমি অগ্রসর হয়েছিলে, এই পা দিয়ে কত গুনার কাজ করেছিলে, এই পা দিয়ে মানুষকে দুনিয়ার মধ্যে কত লাঞ্ছিত অপমানিত করেছিলে। এই পা তখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাল কিয়ামতের কঠিন ময়দানে এই পা হিসাব দেওয়া শুরু করেছে। বান্দা অনেক সময় দেখা যাবে যে সে মুখের মাধ্যমে অনেক কথাবার্তা ভুল বলতে পারে, সে দুনিয়ার মধ্যে গুনার কাজ করেছে, মানুষের সাথে দাঙ্গা হাঙ্গা মারামারি কাটাকাটি কত কিছু করেছে, সে বলবে আমি এই সমস্ত কাজ করি নাই। তখন এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে তালা লাগিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি যে এই এই গুনার কাজগুলো করেছিলে। ওই বান্দা তখন বলবে না, আমি এই সমস্ত গুনার কাজ করি নাই, এই সমস্ত গুনার কাজ করি নাই। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন। আর কি ধারা সেই গুনার কাজ করেছিল, ওই অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার হাতের ধারা কি কাজ করেছিলে, হাত হিসাব দিয়ে শুরু করে দিবে। ব্রেইনের ধারা কি তুমি ক্ষতি করেছিলে, ব্রেইনের ধারা কি কাজ করেছিলে, ব্রেইন হিসাব দিয়ে শুরু করে দিবে। পার ধারা তুমি কি গুনার কাজ করেছিলে, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করেছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, হাসরের মাঠ এমন একটি কঠিন মাঠ, যেই মাঠের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ রাসূল, হাসরের মাঠের মধ্যে সবাই তো উলঙ্গ অবস্থায় থাকবে, হাসরের মাঠের মধ্যে সবাই তো উলঙ্গ অবস্থায় থাকবে, তাহলে একে অপরকে দেখে লজ্জাবোধ করবে না? আমাদের সমাজের মধ্যে দেখবেন, মনে করেন 10 জন মানুষ আছি আমরা, 10 জন মানুষের মধ্যে একজন যদি উলঙ্গ অবস্থায় থাকে, তাহলে আমরা সবাই তাকে দেখে চোখ ঘুরে ফেলি, লজ্জাবোধ করি। হাসরের মাঠের মধ্যে ঠিক তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহ রাসূল, হাসরের মাঠের মধ্যে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে, তাহলে একে অপরকে দেখে লজ্জাবোধ করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে বললেন, ওগো আমার আয়েশা, হাসরের মাঠ এমন একটি কঠিন মাঠ, এই মাঠে একজন অপরজনের দিকে তাকাবে, কথাবার্তা বলবে, এই সময় পর্যন্ত তারা পাবে না। চোখ ঘুরানোর মতো, মাথা ঘুরানোর মতো, চোখ একটু হালানোর মতো, এই দিক সেদিক করার মতো সুযোগ পাবে না। 24টা ঘন্টায় তারা শুধু থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। আজকে আপনি আমি দেখা যায় এই দুনিয়ার লোক লালসার মধ্যে পড়ে, এই দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়ে, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম যা জায়েজ না জায়েজ কোনো কিছু বাছাই করতেছি না। এইভাবে যদি আপনার আমার জিন্দগিটা শেষ করে ফেলি, তাহলে একটু চিন্তা করে দেখেন, মৃত্যুর পর আমার আপনার জিন্দগি কিভাবে আপনি আমি জিন্দগিটা বসর করব। আপনার আমার জিন্দগি তো এইভাবে কাটাইলে হবে না। এক সময় না এক সময় আপনার আমার জিন্দগি অবশ্যই তা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
আপনি আমি যদি সঠিক সময়ে ইবাদত বন্দেগী না করি, সঠিক সময় যদি ইবাদত বন্দেগী না করি, তাহলে এমন এক সময় আসবে আপনার আমার শুধু আফসোস করতে দিবে। আফসোস আর আফসোস হবে। কেন আফসোস হবে? যে আমরা একটু কবিতার মধ্যে পড়েছিলাম, সেটা হলো যে যেই সময়ের কাজ সেই সময় যদি না করা হয়, তাহলে পরবর্তীতে আপনার আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। এখন আপনার আমার যৌবন বয়স, এখন আপনার আমার মূল ইবাদতের বয়স। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদত হলো খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ইবাদতকে পছন্দ করেন। আপনি আমি যৌবনকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদা দিতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো আমার ওই বান্দার সিজদা আমি কবুল করতে দেরি হয়। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদত। যেই সময় আমাদের চাষ করার কথা ক্ষেতের মধ্যে, সেই সময় যদি আপনি আমি ক্ষেতের মধ্যে চাষ না করি, ও সময়ে দিলে চাষ করে না মনের আশ। আপনি আমি যে সময় ক্ষেত খামার করার কথা ওই সময় ক্ষেত খামার করলাম না, যে সময় জমি একবারে খরার মতো হয়ে গেল, এমন শক্ত হয়ে গেল যে মেশিন দিয়েও আপনার হাল দিয়েও সেই জমিনকে আপনি আমি কি নরম করতে পারতেছি না, সেই সময় আপনার আমার ওই জমিন থেকে আপনার ধান আসারও কোনো পরিকল্পনা করা যায় না। কেন? আপনার আমার সুসময়ে যেই সময় ওই জায়গায় ক্ষেত করার কথা ছিল, ওই জায়গায় জমিতে চাষ করার কথা ছিল, সেই সময় আপনি আমি চাষ করি নাই। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার আমার জিন্দেগি, আপনার আমার মূল ইবাদতের বয়স হলো যৌবনকাল। আর এই যৌবনকালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের লাইফের, আমাদের জিন্দেগির একটা ইম্পর্টেন্ট সময় বলে বলেছে। এই গুরুত্বপূর্ণ সময়টা যদি আপনার আমি ইবাদতের মধ্যে কাটাই, তাহলে আপনার আমার জিন্দেগি অবশ্যই সফল হবে। হাসরের মাঠের মধ্যে পাঁচটা হিসাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক চুল পরিমাণও নড়াচড়া করতে পারবে না। এক চুল পরিমাণে নড়াচড়া করতে পারবে না। হাদিসের মধ্যে এইভাবে আছে যে ওই ব্যক্তি তার কাঁধটা শুধু এইভাবে একটু ঘুরাবে, সেই ঘুরানোর মতো সুযোগ পাবে না। আপনাকে আমাকে যদি কোনো মানুষ দুই হাত এইভাবে ধরে রাখে, তাহলে আপনি আমি কি ঘুরার মতো কোনো সুযোগ আছে? নাই। ঠিক তেমনি ভাবে হাসরের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বান্দাকে স্ট্রং করে রাখবে, শক্ত করে রাখবে, যে বান্দার ওই পাঁচটা হিসাব যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে। তার মধ্যে থেকে এক নাম্বার হলো যে বান্দা, তোমাকে যে আমি হায়াত নামক জিন্দেগিটা দিয়েছিলাম, এই হায়াত নামক জিন্দেগির মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করছো? আজকে দেখা যায় এই শীতের রাতের মধ্যে আপনি আমি খেতা উপর দিয়ে, কমলি উপর দিয়ে রাত্রে দেখা যায় 10টার সময় মোবাইল টিপা শুরু করে দেয়, 12টা, 1টা, 2টা, 3টা ফজর নামাজও যায় কিনা? যায় কিনা? অহরহ মানুষ এইভাবে রাত্রে কাটায় যাচ্ছে। ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করে দেখেন, যেই সমস্ত মা বাবারা ছেলে সন্তানদের খোঁজ রাখে না, এইভাবে তার জিন্দেগি অতিবাহিত হচ্ছে আর হচ্ছে। হাসরের মাঠের মধ্যে এই সমস্ত মা বাবাকেও কঠিন হিসাবের মুহূর্তে তাদেরকেও দাঁড় করানো। আপনি মনে করলেন আপনার ছেলেকে একটা মোবাইল কিনে দিয়েছি, বা ছেলে একটা মোবাইল কিনছে, মোবাইল চালাইতেছে, কোনো সমস্যা নাই। হাসরের মাঠের মধ্যে আপনাকেও জবাবদিহি করতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, যে এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ এক একটা ডিপার্টমেন্টের দায়িত্বশীল। এই এলাকার মধ্যে যদি একজন বিশিষ্ট মুরব্বী থাকে, তাহলে এই বিশিষ্ট মুরব্বী হলো আপনার পুরো এলাকার দায়িত্বশীল। এলাকার মধ্যে একজন বিশিষ্ট মাতাওয়ালা মানুষ থাকে না, মুরব্বী বিচার সলিশ করে বেড়ায়, এরকম মানুষ নাই? আছে। প্রত্যেকটা এলাকার মধ্যে এরকম দুই একজন আছে। আকসিরু, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, যিকর,
হাযিমিল লাজ্জাতিল মাউত, মউতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে তার দ্বারা কখনো গুনার কাজ হওয়া সম্ভব না। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ওনার একটি উদ্দেশ্য নিয়ে। প্রত্যেকটা মানুষই যেই কাজটা করে না কেন তার সেই কাজের পিছনে একটি উদ্দেশ্য থাকে। আজকে আপনি আমি এই জায়গার মধ্যে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা হলো কি, যে আমি বান্দা সৃষ্টি করেছি, বান্দা আমার ইবাদত করবে, ঠিক কিনা? বান্দা আমার ইবাদত করবে, আর বান্দা ইবাদত করার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর সন্তুষ্ট করে ফেলবে। তার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হলো আমি তাকে জান্নাত দিয়ে দিব। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে আছে, বান্দার উপর আল্লাহর হক আছে এবং আল্লাহর উপরও বান্দার হক আছে। কি হক? বান্দার হক হলো আল্লাহর কাছে, বান্দার হক হলো আল্লাহর কাছে জান্নাত। বান্দার হক আল্লাহর কাছে কি? জান্নাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হলো বান্দার কাছে ইবাদত, ঠিক কিনা? দোকানের মধ্যে যাওয়ার পরে আপনি যদি কোনো খরচপাতি কিনতে যান, আপনি টাকা দিলে না ব্যক্তি মাল দিবে? দোকানদার কি, আপনি যদি দোকানদারকে টাকা না দেন দোকানদার কি মাল দিব নি? দিব না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো, বান্দার প্রতি আমার হক হলো বান্দা আমার ইবাদত করবে, আর আমি তার বিনিময় কি দিব? জান্নাত। বিনিময় কি দিব? জান্নাত। তাহলে কথা একেবারে পরিষ্কার। দেখেন, 60 থেকে 70 বছরের জিন্দেগি আপনার আমার এই জায়গায় যারাই আছি, 18 থেকে নিয়ে প্রায় 60-70 মতো মোটামুটি আমরা কাছাকাছি লেভেলের মানুষ আছি। চিন্তা করে দেখেন, আপনি আমি বালিগ হওয়ার পর থেকে কত নামাজ কাজা করেছি, কত নামাজ এমনি নষ্ট করেছি। হুদায় দোকানের মধ্যে বসে, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে বসে কি করেছি? নামাজ কিচ্ছু করি নাই। এরকম কি নাই? নাই, বহরও আছে। আমারও তো কত নামাজ বসেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র রহম, দয়া, করুণা ছাড়া কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য আপনাকে আমাকে এই সমস্ত দিনই মাহফিল এটাই উপদেশ দেয়, এটাই নসিহত দেয় যে বান্দা, দুনিয়ার লোক লালসার মধ্যে তোমার জিন্দগিটা নষ্ট করিও না। দুনিয়ার লোক লালসার মধ্যে পড়ে, দুনিয়ার বিবি বাচ্চার আত্মীয় স্বজনের লোক লালসার মধ্যে পড়ে তোমার জিন্দগিটা নষ্ট করিও না। এক সময় না এক সময় আমার কাছে আসতেই হবে। তুমি যে সময় আসবা আমার কাছে কি নিয়ে আসতে? দেখো, আমাদের দুই কাজের মধ্যে দুইটা ফিরিস্তা আছে, নাম কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, এই দুইটা ফিরিস্তা 24টা ঘন্টায় আপনার আমার আমলগুলো লেখে। ডান কাদের ফিরিস্তা নেক আমল লেখে, বাম কাদের ফিরিস্তা বদ আমল লেখে। দেখেন, আপনি আমি যদি হাদিস শরীফের মধ্যে আছে যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, বান্দা যদি কোনো নেক আমলে শুধুমাত্র নিয়ত করে, কি করে? নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডান কাদের ফেরেশতাকে এমন সুপার পাওয়ার দিয়েছেন যে বান্দা নিয়ত করার সাথে সাথে এই ডান কাদের ফেরেশতা তার আমলনামার মধ্যে নেকি লিখে। সুবহানাল্লাহ। আর বাম কাদের ফেরেশতাকে বলা হয়েছে কি, একটু দুর্বল করে বানানো হয়েছে, যে বান্দা যদি কোনো মানুষ যদি কোনো গুনার কাজ করার নিয়ত করে, ইচ্ছা করে, এই বাম কাদের ফেরেশতা লেখার জন্য রেডি হয়ে যায় খাতা কলম নিয়ে। ডান কাদের ফেরেশতা বলে, রাখেন মিয়া, আগে দেখেন আমার বান্দায় গুনাহ করে কিনা। উনি বলে কি, দেখেন আগে বান্দায় গুনার কাজ করে কিনা। গুনার কাজ করে লিখবা, গুনার কাজ লেখার পরে লিখবা, এখন লেখার কোনো সুযোগ নাই। সাথে সাথে ডান কাদের ফেরেশতা দমায় রাখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় মেহেরবানি। আপনি আমি দেখা যায় এখন এই মুহূর্তে আমরা বললাম যে মাগরিবের আজান হয়ে গেলে আমরা মাগরিবের নামাজ পড়ব। আপনি যে কোনো এক কারণে যদি নামাজ পড়তে নাও পারেন, আপনি এই নিয়ত করার কারণে নামাজ পড়ে যে সওয়াব পাইতেন, এই পুরোটা সওয়াব আপনি নিয়ত করার কারণে পাইতেন। সাথে সাথে লেখা হলো ডান কাদের ফেরেশতা। যদি কোনো গুনার কাজ করা যাইবেন, এই বাম কাদের ফেরেশতা লেখার জন্য রেডি হয়ে যায়, তখন কি করে লেখা পড়তে শুরু করবে, তখনই ডান কাদের ফেরেশতা বাধা দিয়ে দেয়।
যখন বান্দা গুনার কাজ করার নিয়মটা করছিল, গুনার কাজ করার পরে তখন সেই বাম কাজে ফিরিস্তা লেখে, তখন ডান কাজে ফিরিস্তা লজ্জিত হয়ে যায়। বান্দা আর কত ফিরে রাখবো, তোর আর কত ফিরে রাখবো, শেষ পর্যায়ে তুই গুনাহটা করেই ফেলবি। হাসরের মাঠের মধ্যে বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আছে দুইজন ব্যক্তির ঘটনা। সেই দুইজন ব্যক্তিকে হাসরের মাঠের মধ্যে জাহান্নাম থেকে তুলে আনা হবে, জাহান্নাম থেকে তুলে আনা হবে। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন ব্যক্তিকে আবার ঘোষণা দেবে, যাও তোমরা জাহান্নামে যাও। এক ব্যক্তি এক দৌড় দিয়ে জাহান্নামের মধ্যে গিয়ে পড়ে যাবে, আরেক ব্যক্তি জাহান্নামের মধ্যে যায় আর শুধু এইভাবে পিছনের দিকে তাকায়, যায় আর শুধু পিছনের দিকে তাকায়। যে ব্যক্তি জাহান্নামের মধ্যে দৌড় মাইরে যা পড়ে গেছে ওই ব্যক্তিকে ডাইকে আনা হলো যে তুমি এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে কি কেন গিয়ে পড়লে, এক দৌড় দিয়ে গেলে, তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বলে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আপনার হুকুম আপনার কথা না মানার কারণেই তো আজকে আমি জাহান্নামে, অন্তত আজকের দিনের কথাটা আপনার মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই কথাটা শোনার ধারা আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে, বলেন না সুবহানাল্লাহ। জোশ মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আজকে এই কঠিন মহা মুসিবতের মধ্যে তুমি আমার কথাটা যেইভাবে পালন করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আরেক ব্যক্তি, যে ব্যক্তি পিছনে যায় আর শুধু পিছনে ভাবে তাকায়, যায় আর শুধু পিছনে তাকায়, বান্দা তুমি এইভাবে তাকাইতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এই প্রশ্ন করার পরে ওই বান্দা বলে কি, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে আপনার অনেক রহম করমের কথা শুনেছি, আপনি অনেক দয়াবান শুনেছি। আমি পিছনের দিকে তাকাই আর সামনের দিকে আগাই যে দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে কিনা, রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে কিনা। তখন ওই ব্যক্তি এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার রহমতের প্রতি এইভাবে যে একেবারে এমনভাবে তুমি আমার রহমতের আশায় তুমি চেয়ে বসে আছো, সামন দিকে যাইতেছো আর পিছনের দিকে তাকাইতেছো, তুমি আমার রহমতের আশায় যাচ্ছ আর যাচ্ছ আর পিছনের দিকে তাকাইতেছো, যাও আজকে আমি আমার রহমতের উসিলায় আমি তোমাকে মাফ করে দেব। ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে দেখেন, চিন্তা করে আপনি আমি দুনিয়ার মধ্যে গুনার কাজ করতেছি আর করতেছি। এই যে যুবক ভাইয়ারা আমার, একটু চিন্তা করে দেখেন, আপনার আমার জিন্দেগি এমন একটা জিন্দেগি, নামাজ রোজা হজ যাকাত এইগুলো যদি আপনি আমি ফরজ বিধান এইগুলো যদি পালন না করি, তাহলে চিন্তা করে দেখেন, যদি আপনি আমি মৃত্যুবরণ করে ফেলি, তাহলে আপনার আমার সর্বপ্রথম কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের মধ্যে তো আপনার আটকা পড়ে যাবে। যে সময় বলা হবে আমার রব্বুকা, তোমার রবকে। হাদিসের মধ্যে আসে যে বান্দার আমল যত মজবুত হবে তার প্রশ্নের উত্তর তত মজবুত হবে, ঠিক কিনা? আপনার আমার আমলই দুর্বল। দেখবেন দুনিয়ার মধ্যে আপনি আমি যে সময় অনেক সময় কথাবার্তা বলার মধ্যে যে কাজের মধ্যে আপনি আমি 100% মানে 100% সেই কথার মধ্যে মজবুত, যেন আমি এটা করিনি, আমি এই কাজটা করিনি, আপনাকে হাজার টাল বাহানা করেও আপনাকে এই কথা থেকে হেলানো সম্ভব নয়। কেন? এটা আমি করিনি, এই কথার মধ্যে আমি একমত, ঠিক কিনা? যদি সেই কাজটি আপনি করে থাকেন, আবার যদি বলেন করেন নাই, এক সময় যে সময় আপনাকে একটু ধমকানি দেওয়া হবে, আপনি কাজ করছেন, তো হ্যাঁ হ্যাঁ করতে করছেন, ঠিক কিনা? এই ব্যবহার ঠিক তেমনিভাবে কবরের মধ্যেও আপনাকে আমাকে যে সময় প্রশ্নগুলো করা হবে, এই আপনার আমলেই বলে দিবে যে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে দিতে পারবেন না পারবেনই না স্পিডে দিতে পারবেন। এই আমলের ধারাই আপনার আমার জিন্দেগি পরিবর্তন হবে। এই আমল যদি আপনি আমি বেশি বেশি না করি, তাহলে চিন্তা করে দেখেন, চুল পাকিলো, দাড়ি পাকিলো, আপনার আমার হায়াত নামক জিন্দগিটার মধ্যে রেড সিগন্যাল, ইংলিশে বলে রেড সিগন্যাল, বাংলায় বলে লাল বাতি জ্বলে গেছে, লাল বাতি জ্বলে গেছে। রাস্তার মধ্যে দেখবেন লাল বাতি যে সময় জ্বালানো থাকে সেই সময় গাড়ি চলাচল নিষেধ, ঠিক কিনা? সবুজ বাতি যায়, তার মানে গাড়ি চলাচল করতে পারে। আপনার আমার জিন্দগির মধ্যে এখন ক্ষেতের মধ্যে যে সময় দেখবেন ধান পাকা হয়ে গেছে, ধান পেকে গেছে, তার মানে ধান কাটার সময় হয়ে গেছে।
ঠিক তেমনি ভাবে আপনার আমার চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চামড়ার মধ্যে কুচকুচে ভাব চলে গেছে। এখন আপনার আমার সময় কি ধান কাটার সময় হয়ে গেছে, মানে আপনার আমার হায়াত নামের জিন্দগিও শেষ পর্যায়ে এসে গেছে। এক সময় আপনার আমার আল্লাহ যে হায়াতের জিন্দগি বাঁচা রাখে, আমাদের ওইভাবে দাড়ি চুল সব কিছু কি হয়ে যাবে, পেকে যাবে, মানে আমাদের হায়াত নামের জিন্দগিটা একেবারে শেষ পর্যায়ে আসে। মুআজ্জাজ হাজিরিন, সর্বশেষ কথাই হলো আপনাকে আমাকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যুর কথা যদি স্মরণ করি তাহলে আপনার আমার দ্বারা কখনো নামাজ ছাড়া সম্ভব না, রোজা ছাড়া সম্ভব না, যাকাত ছাড়া সম্ভব না। প্রত্যেকটা কাজই যদি আপনি আমি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করি, কোনোদিনও বিশ্বাস করেন কসম কেটে বলতে পারবো কোনোদিন গুনার কাজ হবে না। কেন? সবসময় আপনি চিন্তা করবেন এই মুহূর্তে যদি আমি এই গুনার কাজটা করি তাহলে তো আমি যদি একটু করে মৃত্যুবরণ করে ফেলি তাহলে এই গুনার কাজের জন্য তো আমাকে জাহান্নামে যাইতে হবে। তখন কি হবে না, আপনার আমার দ্বারা কখনো কি হবে না, গুনার কাজটা অসম্ভব হবে না, ঠিক না? এর জন্যই মরণের কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে। মরণের কথা যদি আপনি আমি বেশি বেশি স্মরণ করি তাহলে কি হবে, আপনার আমার এই মরণের কথা স্মরণ করার দ্বারা আপনার আমার দ্বারা কখনো গুনার কাজ হবে না। গুনার কাজ হয়েও যদি যায় বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। তওবা করবো তো ইনশাআল্লাহ, তওবা করবো তো ইনশাআল্লাহ। এক কবি তার এক কবিতার মধ্যে ছন্দ আকারে সুন্দর করে একটি গজলের মতো করে বলেছেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জানিনি আমরা কেউ আমাদের মরণের কতদিন বাকি না। যদি জানতাম তাহলে সেই 18 বছরের ছেলেটি গত পরশু দিন অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক কিনা? আমরা জানি না কার মৌত, কার মৃত্যু কোন দিন এসে কার দ্বারের মধ্যে কোন সময় হাজির হবে। আজকে আপনাদের সম্মুখে এই জায়গার মধ্যে আসি, বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি আছে না। কত মানুষ এইভাবে মাটির থেকে বাড়ি ফিরার পথে রাস্তার মধ্যে রোড অ্যাক্সিডেন্টে তার হায়াত জিন্দেগিটা সেখানে শেষ হয় কিনা, হয় কিনা? আপনারা দেখবেন গত কয়েকদিন আগে, সপ্তাহ 10 দিন আগে এক ব্যক্তি বয়ান চলাকালীন অবস্থায় স্টেজের মধ্যে বয়ান চলাকালীন অবস্থায় দেখছেন কিনা আপনারা জানেন? তাহলে চিন্তা করে দেখেন, এই জায়গার মধ্যে সে আসবে, আসার পরে তার বয়ান করা অবস্থায় তার মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, সেই ব্যক্তি ভুলেও কোনো সময় কল্পনা করে না। তাহলে আপনাকে আমাকে সবসময় মরণের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে কিনা, থাকতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ যাবৎ যে আলোচনাগুলো করলাম, বিশেষ করে সর্বপ্রথম আমাকে, তারপর আপনারা যারা শুনেছেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।